গত কালকে আমি নিমাইসাদপুর আসলাম, বুঝছো না? ধর একদল যুবক বাক্কা কত গুয়া আমি যে সময় খাবার কে আমাইছি গিয়া আমাইছে না বলি আমি আমাইছে ডরাই লাইছে কই বাবা কিতা কইতা নি কিতা নি তাই আইসা যে জানো ডর আছে জানি কিতা কইতা নি কিতা নি গিয়া আমার দারু হইলা ভাবগিলে মাথা দিয়া কই হুজুর হু দেও ও আমার থোড়াও বাজু থোড়া জান ঠান্ডা হইছে, বুঝছো না? ঠান্ডা হইছে তো ও কইতা হুজুর আইজ আপনি দে আরো তো বেদান ওয়াজ করছো, আইজ কিতা ওয়াজ করছো নিতা ইগনাইতে আমরা অন্তর লাগি গেছি কিন্তু আরো কইয়া 12-13 বছর গ্রাইন আসলো হাবগুলে খান্দার শুরু করছো, হাবগুলে খান্দার শুরু করছো। আর আমারও চকুর বানি আই গেছে তার লোকে। আমি কইছি যাও যেখানে তোমাদের অন্তর লাগছে ওখানে অন্তরও রইতো, আর ওখানে অন্তরও থাকে আমি মুদলাও ভালো হইবার ব্যবস্থা হয়ে গেছি গিয়া, হ্যাঁ আমিও ভালো হইবার ব্যবস্থা হয়ে গেছি রে ভাই। এর লাগে আমার যুব সমাজ এখন আমরা জোয়ান হল এরা নবীজির বুলেট হল, এরা সমাজের মধ্যে যখন আগাইব, এরা যে কোনো সমাজের মধ্যে দেখবা অগ্রণী ভূমিকা নিব, এই সমাজ আগাইয়ে যায়, যায় না যায় না, এই সমাজ আগাইয়ে যায়। কারণ মুরব্বীও কোন হইল কিতা, মুরব্বীও কোন রইল ওই তো আসলো তো মসজিদে আর কবরে লেফট রাইট 1-2 মারতো আসলো। হ্যাঁ এখন আমার মুরব্বীর কিতা করে একদল মুরব্বী হল, হ্যাঁ গড়ে আর বাজারে লেফট রাইট 1-2 মারে নাইনি, তার সময় যাবাইবার জায়গা হইল বাজার, তার সময় যাবাইবার জায়গা হইল তার খান রাস্তাত বইয়া গপ মারা, বুঝানি না। এন তো ওই তো আসলো খান, ওই তো আসলো মসজিদে আর গড়ে আর কবরস্থানে, হ্যাঁ লেফট রাইট 1-2 ওই তো আসলো না রে ভাই মুসলমান। যদি আমি মসজিদে বইয়া একটা বার যদি যাই যে মসজিদে যে একটা খেউর বানাইয়া আমরা রাখছি, খেউর বানাইয়ে তৈরি আপনারা খেউর বানাইয়ে তৈরি নি, এখন এই খেউরটা বানাইছি আমি চান্দা দিছি, আমি কইছি নি বাবা ইকানো আমারে উঠাইও না, আমি চান্দা দিয়া বানাইছি তো সবে দিয়া বলে আমি কইছি নি আমার এইখানে উঠাইও না, আমি জানি এখানে আমার চড়া লাগবো, এখানে আমার উঠা লাগবো, আবার জানা আছেন না নাই আইন লাগি রে বাবা ইকান প্রত্যেকের বাড়িত আপনার আমার যখন আমাইব আইয়া রে ভাই আপনারে জেলা আগে আগে আপনার নয়া হইনারে ডুল্লি দিব ইয়া নিতাম কইরা আপনার এই খেউরর ডুল্লি একদিন আপনার বাড়ির যাইব, আর বাড়ির যাবার লগে লগে আপনার ভুয়াই আপনার ফুলিয়ে জারে জারে কান্দিব, আর কান্দি 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 রে ভাই এই ডুল্লি দুড়াইয়া দিবা নাইনি। আল্লাহর নবী দুজানোর বাদশা তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন যেই সময় আমার উম্মতের কোনো বেটা কিন্ন বেটি যখন কবরস্থ হয়ে যাইব গিয়া, এই কবরটা গিয়া যখন কবর যাবার লগে লগে এই কবরটা গিয়া যখন আপনার আমার সারা দোয়া করিয়া যে সময় জিয়ারত করিয়া ফিরিয়া আইম, আবার লগে লগে রে ভাই যদি দুচোখের আগুন যদি উঠি যায় গিয়া তখন দুনিয়ার কোনো ভয় দেখতো নাই, ফুলিয়ে দেখতো নাই, কইতা দুচোখের আগুন জ্বলি গেলে আস্তা দুনিয়ার ভানি দিয়া নিফাইবনি মুসলমান। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা রে ভাই তোমার নেক ফুয়ার ফুলি জমিনে তুইয়া গেছলাই, সেই ভয় আর ফুলিয়ে এই সময় কিনা করছে ফুলিয়ে নমাজর সাড়িত বইছে আর হুয়া কবরর দ্বারো গিয়া উবাইছে আর উবাইয়া কইতে আছে ও মুনিব রব্বুল আলামিন আমার আব্বা কিবার আম্মা আমার আম্মারে ওলা মায়া করিলাও, জেলা আমার আব্বার আমার আম্মাই আমার ছোটবেলা মায়া করিলাম মুনিব। আপনার আমার নবী যে ফরমাইত্র এই ভুয়াই আর এই ফুলিয়ে এই কথা কইয়া কইয়া এক ফোঁটা চকুর পানি বানানির লগে লগে তোমার বুড়া মা বুড়া বাবার কবর আগুন জ্বলাত করে নিভিব মুসলমান। আল্লাহর নবী যে ফরমাইত্রা জমিনও যখন নেক আওলাদ জমিনে তুইয়া যাইবাই আর এই ভুয়াই আর ফুলিয়ে যখন তোমার লাগি দোয়া করব, আল্লাহর নবী যে ফরমাইত্রা এই মাই বাবার কবরে দুজকের আগুন জ্বলবে না, সুবহানাল্লাহ। বুঝছো না নি এই মাই বাবার কবরে দুজকের আগুন জ্বলতো নাই। এর লাগি আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার ফুলিয়ে আমার আর মরার খবর লগে ভাবার লগে লগে আমার খবর তো আর লগে লগে আমার ফুলিয়ে আমার কবর আযাব তাকি মাবি যাইতো দোয়া করতো। এই সময় রে ভাই আমার ভয় এই সময় যদি কবরস্থানে গিয়া একবার তার উড়াইয়া কান্দি দেয় তে আল্লাহর নবী যে কইতা এই ভাই মামার খবর দুজোর আগুন জ্বলবনি। আইজ আমার এই আওলাদ নমক খারাপ আওলাদ হইব রে মুসলমান। আইজ আপনার আমার লাগান কত জোয়ান যদি বাজারও যাও টাউনও গেছো আইলা কান্দি গেছো আর রাত 11-12টা বাজি গেছে তোমার বুড়া মা বুড়া বাবা বাড়ির থাকলে ভুতি বানি মুসলমান একবারে বুকু দাঁত দি হও ও জোয়ান হল তোমার বুড়া মা বুড়া বাবা থাকলে ঘুমাইতা না
নাই এই সময় বুড়া মায় বারোই বারোই চাইবা ঠান্ডার মাঝে অত শীতর মাঝে দরজা মারতা নাই কতল মাঝে বারোই বারোই চাইবা আমার জাদু আইল নি চাইবার না না ভাই আমার জাদু আইল নি না না আরো কত বিল বাদে যদি আয় না এই সময় বুড়া বেটারে তুলিয়া দিবা আর কইবা তোরা যাও সাইন দক্ষিণ বাড়ির শুক্রা ঘুরে দিকাও সাইন এক লোকে গেছলা দক্ষিণ বাড়ির শুক্রা আইসে নি না না ও মুসলমান তোরা আন্দাজ রাখিও রে ভাই সেই মাই বাবা আজকে জমিনও বাবার লগে লগে কত মা বাপ রে আজ জমিনও আওলা দেখান দায়িত্ব রে ভাই আজ থাকি কিছুদিন আগে এক বুড়া বেটি পড়তি পড়তি আইছে বেটি আপনার ভিক্ষুজাত আইছে আমি আসলাম বাড়িত ওই সময় বেটিরে কইলাম তোমারে তো আমি চিনি আর তোমার তো ফাইন চাইল ভাষটা আছে ওই সময় বেটির এইখান খোয়ার লগে লগে বেটি আপনার ও যাত জলাত করি খান্দা আরম্ভ করছে আর কয়ে আমারে ও এটুজুর আপনারে কিতা কইতাম আমার ফার্স্ট বুয়া থাকার বাদেও আমি সকাল বিকাল উপাস থাকতে লাগে আমি সকাল বিকাল উপাস থাকি ও মুসলমান তুলা আন্দাজ করিও রে ভাই আমরা জানি নাই নিউরে খাইলে ঘুরে দি যায় আইজ আমি দেখান করবো যেটা গাউয়া ভাষায় আমরা কই খরজুল হাসনার খরজুল হুসনা এটা আপনার ভাষা কইয়ার খনানি রে ভাই খরজুল হাসনার খরজুল হুসনা এর লাগি রে ভাই হ্যাঁ কাজী বজামি রহমাতুল্লাহ আলাইহি তান তাফসীরের মধ্যে কইতা কামা তাদিনু তুদান জেসা করোগে এসা বরোগে বুঝছো না জেসা করোগে এসা বরোগে আইজ মুসলমান হল আমার ভাই হল আইজ ওইসব মা বাবা এরার দোয়াই কিতা হইতো রে ভাই মার বাবা শীতর মাঝে আই দুড়িবা আর উড়িয়া জানে জানে খান দিবা আর কইবা রব্বুল আলামিন আমার ভুয়াগুর গরিবি হরাইয়া দাও আমার ভুয়াগুর চাকরি নাই আল্লাহ তাআলা আমার ভুয়াগুরে একটা চাকরি আপনি দান করে দাও আমার ভুয়াগুরে জমিনের মধ্যে ইজ্জত ওয়ালা বাজাইয়া দাও আল্লাহর নবী যে ফরমাইতরা দুনিয়ার সমস্ত দোয়া যদি ফিরাই দেবা যায় কিন্তু মাই বাবার দোয়া ওলাদর হক দোয়া করার লগে লগে এইটা বন্দির ফুটা ফিরাই দেবা হইতো না সুবহানাল্লাহ এইটা এই দোয়া ফিরতো না মুসলমান এর লাগি আমরা কিটা হইব এখন তো হইছে রে বাবা বুঝছো নাই নে বেটাই একগু ভুয়া শাদি দিলেই তো না দিলে মানে না বেটিও আপনার কোন কোন রাই হ্যাঁ ভুয়াগু বিয়া দিলেইতাম বা নয়া ভুয়া হইলা বিয়া দিতে একটা হাউস আছে না হ্যাঁ বিয়া দিলেইতাম আর যেমনে বিয়া দিছেন বিয়া দেবার বাদে যে এসা বাদে যেমনে আপনার জামাই বাবু বাড়ি যায় বেটিয়ে আপনার 3 ঘন্টা ওয়াজ করে বুঝছো নাই নি জামাই গেছে ওয়াজ করতে করতে বিয়ানে উঠিয়া দেখা যায় ফুয়া আপনার ধারে দি যায় গর্দনা গুলাই গুলাই যায় মায় মাতিলে আপনার গেটটাত করি মাতে বাবাই মাতিলে গেটটাত করি মাতে বাবাই কইলা এই সময় বুড়া বেটি রে কইলা কিতা হইছে রে বুঝলাম না কোনটা আমার ভাই অকল বুজুর্গ কল ওই সময় রে বাবা ফুয়াই আরো তুলা বাদে কয় ফারনাতে আমার আগলা করে দিলাও ও মুসলমান জানিয়া রাখি রে ভাই আল্লাহর নবী দিয়ে ফরমাইতরা তোমার মার ফার তলে হইল জান্নাত আর তোমার বাবা হইলা জান্নাতের দরজা এখন যদি আপনার ঘর পাওয়ার দরজা পাও না তে ই ঘর সুর ডাকাইতা মাইবা আর দরজা থাকে যদি ঘর থাকে না তে দরজা হইলে খামাইবা নি আমরা কইবা না যে মুলো নাই ঘর আর ফুবে দি দুয়ার কইবা না নি কান বলে মুলো নাই ঘর আর আগে দুয়ার বানাইলেই যে কবি আন্দাজ কইবা না দো এখন দেখা গেল জায়গা দেও না সবরে জায়গা দেও বা তুলা তুলা আটুকবা আগবাজু কিতা করতাই ইবাজু হরিষ্টার লাগেনি তুলা লড়বা ইনশাল্লাহ তুলা লড়ো আপনারা বয় বালা লাগে আমার পর্যন্ত আট দুর্বল হইছে বুঝছো নাইনি তুলা মাথা লাগে তো আমরা এখন ডেইলি মাথা লাগে এর লাগিয়া আপনারা বালা হইয়া বইছো নাইকা এর লাগি মাথিয়া বুঝছো নাইনি তো আমার ভাই হল এর লাগি দেখা যাচ্ছে দেখা দেখো সব ভাইয়া বই যাও কেউ বানের ইয়ে না জোয়ান হল বাদে জোয়ান হকলর মাত মাতিয়া বুঝছো নানি হ্যাঁ ওয়াজ শেষ করবো আমার ভাই হল বুজুর্গ হল আমার জোয়ান হল আস্তা ইলাকান্দির জমিনে তো জোয়ান হকলর লগে আমার সম্পর্ক আছে আমার লগে জোয়ান হকলর সবসময় দোয়া করবই বুঝছো নানি হ্যাঁ এটা একটা আমার গৌরব জোয়ান হকলে আমার লগে দোয়া করবই জোয়ান হকলর মায়া সম্পর্ক আমার লগে আছে তো আমার ভাই হল এর লাগিয়া বউ সব বইয়া সুন্দর হইয়া বউ ইলা বইও না বুঝছো নানি ও কইছে খাই নাই এখন বেটাই খুব ভালো করে মোবাইল লইয়া বইছে খুব তুলিয়া কইছে গিয়া খোর বাড়িত আইস তো হইছে না এতে কিতা মন করে ওয়াজ দিয়া দিচ্ছ কিতা কইছেন দোকানে খান খো না কি জানি হিবাজু খেয়াল করছি না
হ্যাঁ ইবাজু খেয়াল করছি না হিও যে আপনার আওয়াজ ওখান কই যে হারি দিছ নাই ওইলে কিতা কইছেন খোয়ার বাদে কই কি জানি হিবাজু আমি খেয়াল করছি না রে বাবা হাল্লত চাওলা চলেন নাই রে ভাই হ্যাঁ ওলাও চলের জমিনের মধ্যে আমার ভাই হল অন্তর যদি আপনার জমিনের মধ্যে বানাই না তে অন্তর বনাতে আপনার শরীরের মধ্যে অ্যাকশন হইতো না রিঅ্যাকশন করবো বুঝছো নাই রিঅ্যাকশন করবো অ্যাকশন হইতো নাই সারা জীবনের ওয়াজ তাফসীর করলেও কাম হইতো নাই যদি আমার অন্তর দিয়ে আমি বানাইবার জুকা বানাই না রে ভাই মুসলমান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কইতাম না কিচ্ছা কইতাম না পয়েন্ট আউট করব হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জেহেল এই মক্কার জমিনের মধ্যে সবচেয়ে পয়লওয়ান সবচেয়ে যুবক এই মক্কার জমিনে দুজনের নাম শুনলে মক্কার মানুষে তরতরাইয়া খাবি দাও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের মধ্যে অকল হইলা মুসলমান হযরতে আবু বকর ঈমান আনার বাদে কোনদিন আল্লাহর নবীজির অর্ডার আসলো যে জমিনে বারোয়া তুমি দেন কেউ গিয়া পকাইছে নামাজ পড়িও না কেউ গিয়া তুমি দেন আল্লাহর ঘরের দ্বারও গিয়া নামাজ ছাড়াইও না কোথাও সিচুয়েশন আসলো আল্লাহর নবীজি একদিন এশার বাদে দোয়া করলাম আর দোয়া করে কইলা রব্বুল আলামিন উমর কিংবা আবু জেহেল এই দুজন থেকে একজনকে তুমি দৌলতে ঈমান দান ফরমাও আল্লাহর নবী দোয়া করার বাদে আল্লাহর নবীদের দোয়া কি ব্যর্থ যাবে আল্লাহর নবী যে দোয়া করলো তাফসীরের মধ্যে লিখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় হযরতে ওমরের নাম আগে কইছেন না উমর কিংবা আবু জেহেল এই দুজন থেকে একজনের কথা নবী যে কইছেন এর লাগি আল্লাহর নবীদের জবান মোবারকে দি উমরের নাম বার হইছিল হযরতে উমরের ঈমান নসিব হইল মুসলমান আর আবু জেহেলের ঈমান নসিব হইছে নি আবু জেহেল বদরের মাঠে কুয়ার মধ্যে ফালানি হইছে আর মুফাসসিরিনে কেরাম কইরা আজ পর্যন্ত এই কুয়ার মধ্যে আল্লাহর আযাব আগুন নাজিল হইতে আছে কিলা আগুন নাজিল হইতে আছে আইজ বিদ্যমান আছে আইজ দুনিয়ার মানুষকে দেখতে পারবো রে ভাই এই বদরের ময়দানের এই কোণের মধ্যে কইরা আল্লাহর আযাব নাজিল হয় তার প্রমাণ হইল কোন পশু পাখি উড়িয়া যাইতে পারে না ওরা এই কুয়ার ঘুরে দি উড়িয়া গেলে জ্বলিয়া বর্ষ হইয়া পড়ি যায় এখন আউযুবিল্লাহ এই আবু জেহেলের কবরের মধ্যে আযাব আবু জেহেলের কুয়ার মধ্যে আযাব নাজিল হইতে আছে আর হযরতে উমর খানো হযরতে উমর নবীজির রওজাতর 3 নম্বর কবর শরীফ হইল হযরতে উমরের নাইনি হ্যাঁ যারা হজমেশন কইতা পারবা হযরতে উমরের 3 নম্বর কবর 1 নম্বর নবীজি 2 নম্বর আবু বকর 3 নম্বর উমর নাইনি সবার আরবিতে নাম লেখা আছে আর কিতাব উপরে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি আমিরাল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা এই সময় মানুষে নবীজিরে সালাম জানাইবা 2 নম্বরে আবু বকরকে সালাম জানাইবা আর 3 নম্বরে হযরতে উমরকে সালাম জানাইবা কইতা এটা এক বছর হযরত নাইবার বাদে বরস নাইওলানি কইতা কিয়ামত পর্যন্ত কিয়ামত আবা পর্যন্ত দুনিয়ার মানুষে লক্ষ লক্ষ মানুষে হযরতে উমরে সালাম পাইতে আসেন আবু বকরের সালাম পাইতে আসেন নাই নির্বাই আর খানো নবীজির দারোয়া সইন দেওয়াই আই দুনিয়ার স্বার্থ আমরা তো একটা কথা মনে হয় গেছে লাগি কইয়ার হযরতে আবু বকরের ফুলি হযরতে আয়েশা সিদ্দিকা আমরার মা হযরতে আয়েশা সিদ্দিকা হযরতে আবু বকরের কনিষ্ঠ ফুলি নাইনি কনিষ্ঠতম ফুলি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির লগে বিয়া হইল 6 বছর বয়স যে সময় হযরতে আয়েশা নিজে কইত্রা আমার শাদী হইছে আমারে বিয়া পড়ানি হইছে এই সময় আমি মালই দিয়ে খেলিতে আসলাম কইতা হইছে জানি আমার বিয়া হইছে আমি মালই দিয়ে খেলিতে আসলাম আর 9 বছর এই জোয়ার বাদে আল্লাহর নবীজির ঘরে দেওয়া হইছিল আল্লাহর নবীজির ইন্তেকালের সময় হযরতে আয়েশার বয়স আসলো 18 বছর আজকে যারা আসাম সরকারের আপনার বিয়ার বয়স হইল 18 নাইনি এখন কিতা হইব রে ভাই 18 বয়স না হইলে বিয়া নাই আর হযরতে আয়েশার 18 ফুটতে না ফুটতে আল্লাহর নবীজি দুনিয়ার থেকে বিদায় আল্লাহর নবীজি দুনিয়ার থেকে বিদায় ও আয়েশা সিদ্দিকা বুঝানি যে গরো রইতা যে রুমো রইতা দাও জলদি দেও আচ্ছা এটা কারেন্ট করে তারা কতরা না বুঝছো না আমার ভাই হল বুজুর্গ হল হযরতে আয়েশা আমি বাতি করে একটা কথা কইয়া হযরতে আয়েশা যে রুমো রইতা ও রুমো নবীজির দফন হইছে তাইনি নবীজির রোজা মোবারক হযরতে আয়েশার রুমো এখন ইনো নবীজির রোজা বাদে তো এই রুমো জায়গা রইছে নানি এই রুমো জায়গা রইছে হযরতে আয়েশা কইলে আমার রুম তো ইনো নবীজির দ্বারও আমি আগে রইছি আর ইনো একটু মরিয়াও রইল হ্যাঁ মরার বাদেও নবীজির দ্বারও রইতাম হযরতে আয়েশা তো আমার জায়গায় আমার
হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে একদিন তার ফুলির ঘর গেলা গিয়া কইলা ও আয়েশা গিয়া সালাম দিলার কইলা ও আয়েশা আমি তোমার কাছে একটা আশা আকাঙ্ক্ষা লইয়া আইছি। হযরত আয়েশা বিনা আব্বাজান আপনি আমিরুল মুমিনিন আপনি যেটা কইবা এটা ফাইতা তো বলে কইতা বকান তুমি আমার আশা পুরা করবাইনি বলে আব্বাজান আপনি খুব কই পুরা করমু ও কইলা হযরত আবু বকর সিদ্দিক কইলা ও গফুরি তোমার কাছে এমন কথা কইয়ার আল্লাহর নবীজি দুজানোর বাদশা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তাকিয়াও কাবা শরীফের দারু আমি রাতকুর অন্ধকারে কোরআন পড়িতাম আর যেই সময় মক্কার সমস্ত যুব সমাজ আমারে মারতে 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 বেহুশ করি ফেলাইতা ওই সময় আমার হুশ আবার বাদে আমি এক ফোঁটা পানিও মুখ দিতাম না আমার নবীজির যত বিল খবর হইতাম না। ও আয়েশা সিদ্দিকা গতিকে আমার নবীজির দ্বার খানা আমি চাইয়ার আমি মরার বাদে আমার নবীজির দ্বার খানা থোড়া জায়গা আমারে দিতাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাই কইলা আব্বাজান আপনি কইলেইছেন গতিকে আমি আমার জায়গার থেকে কতক্ষণ আপনারে দিলাইলাম। হযরত আয়েশা সিদ্দিকা দিলা বাপরে দিলা কতদিন বাদে যখন হযরত উমরে ফারুক খলিফা হইলা খলিফা হওয়ার বাদে হযরত উমর একদিন দরজার সামনে গিয়ে সালাম জানাইলার কইলা আয়েশা ও উম্মুল মুমিনিন আয়েশা আমি উমর তোমার কাছে একটা আশা লইয়া আইছি। হযরত উমরও সেই কথা কইলা কোয়ার লগে লগে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা এখান তো আমার জায়গা আসলো গতিকে উমরে ফারুক তো আমার থেকে বহুত উচ্চ মর্যাদা বানেওয়ালা গতিকে আমি হযরত খলিফাতুল মুসলিমিন উমরে কইলাইছেন গতিকে আমার জায়গাও আমি দিলাইলাম। আইজ মুসলমান হল আজকে আপনার আমার স্বার্থ ত্যাগ করতে চাই না আইজ আপনার আমার স্বার্থ জলাঞ্জলি দিতে চাই না মুসলমান। হযরত আয়েশা সিদ্দিকা ও জায়গা দিতরা যে জায়গার মধ্যে তারা শাহিদ হওয়ার বাদে কিয়ামত পর্যন্ত তারা উম্মতের সালাম পাইতে রইবা নাইনি কিন্তু আজ পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকার খবর শরীফ খানো আছে দুনিয়ার কোনো মুসলমানে জানে না। হ্যাঁ হযরত আয়েশা সিদ্দিকার খবর খানো আছে কেউ জানেনি কেউ জানে না কিন্তু তাই তো অনুরইতে আসলো উম্মতের সালাম পাইতে আসলো কিন্তু কিতা করছো তান তাকিয়া অন্যর জরুরত রে অন্যর আপনার প্রয়োজনটা আগে রাখছই নাইনি আগে রাখছই না লাগিয়া তাই আব্বারেও দিলা উমরকেও দিলাইলা আমার খাম নাই হ্যাঁ তাই তার খুঁজি লাইছেন আমি তান তার দিলাই আজ দুনিয়ার মুসলমান ওখানে আপনার আমার হ্যাঁ স্বার্থ হইলে কিতা হয়ে যায় গিয়া হ্যাঁ যদি কিতা হয় আমার স্বার্থ জুকা হয় আলহামদুলিল্লাহ আর স্বার্থের উল্টা হয়ে যাইতে কিতা বলে নইজবিল্লাহ নাই নে এখান বুঝছি না নাইলে কইবা কিতা বুঝছি না এখান জেলা কিতা হয় দেখো নানি বাংলাদেশের ওয়াজও এটা কোনো সময় আপনার হাসানা মিশা জানিয়ান না কোনো সময় দেখা যায় নানি আপনার সুদর ঘুষর ওয়াজ করলে ওয়াইজ লামাই দিন ওয়াজটা কিয়া দেখো নানি এটা হাসা কি জানিয়ান না না নাটক নি কোনটা জানি না জানি ইটা কিতাও এখন স্বার্থের উল্টা হওয়ার বাদে তার ওয়াজটা বেশ ভালো লাগছে না হইব নাই দেখুন আমার দুনিয়ার মুসলমান হল ভাই হল আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আমরা আজকে আপনার আমার এই জমিনটাকে যাবার বাদে কবরস্থ হওয়ার বাদে কবরস্থান যাবার বাদে দুনিয়ার মানুষই আপনার আমার নাম ইয়াদ করতে নাই রে ভাই অনন্ত কানন লাগিয়া যেটার সীমা নাই সীমাহীন জিন্দেগি জীবনটা আপনার আমার যখন দেব এখানে যাবার বাদে যেদিন উঠিতাম এই দিনকে নাম হইব কিয়ামত এই কবর থেকে উঠবার আগে কিতা হইব আজ নেক বন্দার বন্দি হল যখন কবর যাইব কবর যাবার লগে লগে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মাইত্রা রে ভাই হইতে আল্লাহর নেক বন্দা বন্দি জমিনে গুনাহ করে কিন্তু গুনাহ করার লগে লগে আল্লাহর নেক বন্দা বন্দি দুজক রে ডরাই আল্লাহরে ডরাইয়া তওবা করিলাই আজ মুসলমান আপনার আমার তওবা করতে চাই না রে ভাই আজ যদি মুসলমান বেটা কিংবা বেড়ি রাত ফুটিদের সময় যদি বালি জগলাল খল্লা লাগানির বাদে ঘুমাইবার আগ পর্যন্ত যদি আমরা ইস্তেগফার করি করি ঘুমাইতে পারি ইনো টেক্সট দেওয়া লাগবে নি কোনো টেক্সট তো লাগতো না ইস্তেগফার পড়ি পড়ি যদি ঘুমাই আর সেই ঘুমন্ত অবস্থায় যদি মউত হয়ে যায় আল্লাহর নবী যে ফরমাইতো কাল কিয়ামতের মাঠে আমার সেই উম্মতের বেটা কিংবা বেটির হাসর হইব শহীদ হল লাগে সুবহানাল্লাহ আইজ